ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাত্রা শুরু করেছে নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে তারা ত্রাণ কার্যক্রম শুরু করেছে। নড়াইল প্রতিনিধি জানান, 2 লক্ষাধিক টাকার প্রায় 2000 মানুষের মাঝে রান্না করা খাবার এবং 400 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে সংগঠনটি। এ কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে গত কয়েকদিন ধরে সংগঠনের সদস্যরা চাল, ডাল, তেল, চিরামুড়ি, বোতলজাত পানি, শিশু খাবার, স্যানিটারি ন্যাপকিন, ওষুধ সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করেছেন। এছাড়া ত্রাণ কার্যক্রমে এগিয়ে এসেছে নড়াইলের মানব সেবা ফাউন্ডেশন ও মানবিক জঙ্গল গ্রাম নামে আরো 2টি সংগঠন। সব মিলে নড়াইল থেকে প্রায় 3 লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে 3টি সামাজিক সংগঠন। এ ধরনের মানবিক ও সামাজিক কাজ দেখে অনুপ্রেরণা জুগিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও। এসব সংগঠনের পাশাপাশি অন্যদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। এদিকে এর আগে 2022 সালে 27 জুন নড়াইল থেকে প্রায় 466 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা গালিব সতীর জানান, 2017 সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায়, ছিন্নমূল ও ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তারা। মানবিক কাজ তাদের সবসময় উৎসাহিত করে। এরই ধারাবাহিকতায় এবার বানবাসী ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পাশে দাঁড়ানোর চেষ্টা তাদের। পড়ালেখার খরচ থেকে টাকা জমিয়ে সংগঠনের সদস্যরা বন্যা দুর্গতদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এছাড়া তাদের পরিবার পরিজন ও প্রবাসী আত্মীয়স্বজনও এ কাজে সহযোগিতা করেছেন। তাদের সংগঠনের সদস্য সংখ্যা 45 জন। এদের বেশিরভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা তো অন্যরকম অনুভূতি। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন বরাবরই বিভিন্ন ক্রাইসিস প্রবন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার সবচেয়ে বাংলাদেশ বড় ধরনের ক্রাইসিস প্রবন্ধে আছে। এ উপলক্ষে তারা যে কার্যক্রম হাতে নিয়েছে আজকে যথেষ্ট প্রশংসনীয়। আর সমস্যা অধিদপ্তরের যত সাপোর্ট সবসময় স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সাথে ছিল, ভবিষ্যতে থাকবে। আমি কার্যক্রমের সফলতা কামনা করি। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বন্যার্থ মানুষের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার আমাদের ত্রাণের মধ্যে আমাদের মুড়ি আছে, চিড়া আছে, গুড় আছে, মোমবাতি, লাইট এবং অন্যান্য জিনিস আছে। এবং আমরা চাউল, ডাউল, তেল এগুলো নিয়ে যাচ্ছি প্রায় 2000 লোকের মাঝে। এগুলো রান্না করে খাওয়ানোর জন্য আশ্রয় কেন্দ্রে যারা আছে এবং মহিলাদের সহ শিশুদের প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা মেডিসিন, ওষুধ এগুলোও নিয়ে যাচ্ছি আমরা সেখানে। আমরা সকলের সহযোগিতায় 2024 সালে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরের বানভাসীদের জন্য নড়াইল জেলার পক্ষ থেকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি 2 লক্ষ টাকার মতো। আমরা দুর্গত এলাকায় যেখানে মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি, আমরা সেখানে ত্রাণ পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে যাব এবং সকলকে আহ্বান করব এই বানভাসীদের জন্য এগিয়ে আসার জন্য। আমাদের এখানে বাচ্চাদের জন্য খাবার, শুকনো খাবার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী